হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও বেশ ভালোই আছি। তো তোমাদের জন্য আজকে একটা নতুন লুক ক্রিয়েট করেছি এবং এটা একেবারেই অন্যরকম। মানে আমি অন্তত আগে কখনো ক্রিয়েট করিনি, কিন্তু ইচ্ছা হলো যে এবারে করি। আর এটা কি লুক সেটা তো তোমরা টাইটেলের লেখাটা দেখেই বুঝে গেছো। ইয়েস, জন্মাষ্টমীর জন্য একটা লুক ক্রিয়েট করেছি। জন্মাষ্টমীর জন্য নয়, ঠিক ইচ্ছা হলো তাই ক্রিয়েট করেছি। জন্মাষ্টমীতে তো আর কেউ এরকম সেজে বেরোবে না, বা এরকম কেউ সাজুগুজো করবে না, কিন্তু ওই আর কি ইচ্ছা হলো একটু অন্যরকম কিছু লুক ক্রিয়েট করার জন্য। অ্যান্ড হ্যাঁ, এটা অবশ্যই একদম সিম্পল লুক নয়। মেকআপটা সিম্পল, বাট হ্যাঁ এত গয়নাগাটি সেটা সিম্পল নয়। মেকআপটা যেহেতু সিম্পল, তো তাই জন্য তোমরা দেখতে পারো এটা তোমরা যে কোনো লুকের সাথে ক্রিয়েট করতে পারো এই মেকআপ লুকটা। আর হ্যাঁ, একটু বেশি গয়নাগাটি করে ফেলেছি আজকে আমি। আর ব্যাস এমনি ক্রিয়েট করলাম। ও হ্যাঁ, এখনো অবধি তো আমি এটাই বলিনি যে আমি কে। মানে যারা এখনো আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি, আমি হলাম সুমাঞ্জলি এবং আমি আমার এই চ্যানেলে কিছু মেকআপ ভিডিওস, কিছু ডান্স ভিডিওস অ্যান্ড ভ্লগ শেয়ার করে থাকি। আর যদি ভালো লাগে এই ভিডিওটা তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, কেমন লাগলো না। তো এখনকার জন্য এখানেই, আর বেশি বকবক করছি না, যাও গিয়ে দেখে নাও পুরো ভিডিওটা যদি ভালো লাগে। আর হ্যাঁ, সকলকে জানাই আগাম জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। সকলের আগামী দিনগুলো খুব ভালো কাটুক। আর বেশি বকবক করবো না, যাও গিয়ে দেখে নাও। লেটস গেট স্টার্টেড। যে কোনো মেকআপ করার আগে অবশ্যই প্রয়োজন হলো ভালো করে স্কিন কেয়ার করে নেওয়া। আমি আগে ফেস ওয়াশ করে নিয়েছি অ্যান্ড দেন টোনার ইউজ করেছি, দেন একটা ময়শ্চারাইজার ইউজ করছি। যেই ময়শ্চারাইজারটা ইউজ করলে আর আলাদা করে প্রাইমার ইউজ করার দরকার পড়ে না, তো সেটাই অ্যাপ্লাই করছি। অ্যান্ড দেন কনসিলার অ্যাপ্লাই করছি একটু ডার্ক শেডের। আমার ফেসে যেখানে যেখানে পিগমেন্টেশনের প্রবলেম আছে সেখানে সেখানে অ্যাপ্লাই করছি এবং তারপরে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড দেন আমার মানে স্কিন টোনের সাথে ম্যাচ করে এরকম শেড নিচ্ছি, নিয়ে সেটা অ্যাজ আ ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। এবং এই সবগুলোই হলো ক্রায়োলনের। তো আমি ক্রায়োলন ছাড়া আপাতত কিছু ইউজ করিনি, তো সেগুলি তোমাকে দেখাচ্ছি। অ্যান্ড ফাউন্ডেশনটাও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এবং ফাউন্ডেশন ব্লেন্ড করার পর যেটা করব হলো সেটা হলো কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি, মানে লাইট শেডের। এটাও কিন্তু ক্রায়োলনেরই। সেটা যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করে সাধারণত সেখানে সেখানে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পর তারপরে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি এবং ব্লেন্ড করার পর সেটা আমি ক্লিপসটা মানে জুড়তে ভুলে গেছি, মেবি আমি নিইনি ক্লিপসটা তাই জন্য। অ্যান্ড দেন কন্ট্রোল করে নিচ্ছি, ক্রিম কন্ট্রোল করেছি। তোমরা চাইলে পাউডার কন্ট্রোলও করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। আমি ক্রিম কন্ট্রোল করেছি। তোমাদের ইচ্ছা বলতে মানে আমি বললাম যে মেকআপটা, যেটা আমি আগেও বলেছি, এই মেকআপটা তোমরা যে কোনো লুকের সাথে ক্রিয়েট করতে পারো। আমি এখানে একটু অন্যরকম লুক ক্রিয়েট করেছি, কিন্তু মেকআপটা কিন্তু অ্যাজ ইফ খুব একটা যে গর্জেস বা খুব একটা যে সেটা নয়। আমি অনেক হেভি জুয়েলারি পরেছি বলে একটু গর্জেস হয়ে গেছে, সেটাই হলো কথা। তো তারপরে যাই হোক, দেখতেই পাচ্ছ যে আমি পাউডার ইউজ করে নিয়েছি যাতে মেকআপটা একটু সেট হয়। অ্যান্ড দেন আমি আই মেকআপে চলে গেছি এবং আই মেকআপের জন্য আমি এই প্যালেটটা ইউজ করেছি এবং এই প্যালেটের 2 কি 3টে শেড আমি জাস্ট নিয়ে নিয়েছি। অ্যান্ড এখানে যেটা খুব লাইট শেড যেটা রয়েছে এই প্যালেটে, সেইটা অ্যাপ্লাই করে নিচ্ছি একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। অ্যান্ড দেন একটা গ্লিটার শেড রয়েছে, গ্লিটার ঠিক নয়, একটু শিমারি শেড রয়েছে, সেটা আমি আইলিডে অ্যাপ্লাই করছি। অ্যান্ড তারপরে সেটাকে ভালো করে ব্লেন্ডও করে নেব আর একটু ডার্ক শেড দিয়ে। অ্যান্ড ইয়েস, এটাই হলো আই মেকআপ, মানে জাস্ট আই শ্যাডো। আই মেকআপ এখনও পুরো শেষ হয়নি। তারপরে আমি লাইনার অ্যাপ্লাই করেছি। অ্যান্ড অবশ্যই লাইনারের আগে করে নিয়েছি হলো, কী বলে যেন ওটাকে, হ্যাঁ, মানে লোয়ার ল্যাশ লাইনটাকেও একটু আমি আই শ্যাডো দিয়ে ব্লেন্ড করেছি। এটা একটু ডার্ক আই শ্যাডো নিয়েছি ব্লেন্ড করার জন্য। অ্যান্ড তারপর আমি ব্লাশ অ্যাপ্লাই করছি এবং ব্লাশ অ্যাপ্লাই করার সময় একটু ঢং করছি। ভেবেছিলাম একটু ওই একটু অন্যরকমভাবে কিছু করবো, তাহলে ধ্যাত ভাল লাগছে না, এটাই ঠিক আছে। এখন চলছে হলো ভালো করে ব্লাশ ব্লেন্ড করার পালা, যাতে বেশি না লাগে। কারণ ক্যামেরাতে তোমরা যেটা দেখছো মনে যেন একদমই নেই, কিন্তু সামনে দিয়ে সেটা একটু হলেও লাগে আর কি। তো সেই জন্য আমি যতটা পারছি ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড তারপরে চলে যাচ্ছি হলো আই মেকআপের বাকি অংশে। আচ্ছা, আমি এখানে হোয়াইট কাজল ইউজ করেছিলাম, তো সেই জন্য একটু নিজেকে অদ্ভুত লাগছিল। তারপরে সেটাকে ম্যানেজও করেছি, আমি লাইনার ইউজ করেছি অ্যান্ড দেন ব্ল্যাক কাজলও ইউজ করেছি। আর এখানে আমি আইব্রোটাকে কম করে নিচ্ছি, কিন্তু আইব্রো কম করতে গিয়ে আমি সেই স্কুলিটা দিয়ে আমি ভেবেছি মাস্কারাই লাগিয়ে নেবো, মানে উইদাউট
স্পুলিতে ম্যাসকারা থাকা সত্ত্বেও আমি ম্যাসকারা লাগাতে যাচ্ছি। ওয়াও, নাইস। যাই হোক, তারপর আইব্রোটা ড্র করে নিচ্ছি এবং যথারীতি আমি আইব্রো ওভার ড্র করি না, কারণ আমার আইব্রোটা এমনিই ঠিক। অ্যান্ড তারপরে কী করছি, হ্যাঁ, তারপরে আমি ভালো করে ম্যাসকারা কোট করে নিচ্ছি। আমি ল্যাশ আর ইউজ করিনি, যে এমনিতেই এত হেভি জুয়েলারি পরছি, আর ল্যাশ ইউজ করলে মানে এবার আর চোখ খুলে দেখতে পারবো না। তো ভালো করে ম্যাসকারাটা কোট করে নিয়েছি আপার ল্যাশে অ্যান্ড লোয়ার ল্যাশে, অ্যান্ড দেন পুরোটা সেট করে নিচ্ছি হলো একটা সেটিং স্প্রে দিয়ে। আমার ফেভারিট সেটিং স্প্রে এটা হলো পিএসি। অ্যান্ড তারপরে সেটাকে ড্যাব ড্যাব করে নেব ব্রাশ দিয়ে, যাতে মেকআপটা পুরো ভালোভাবে লক হয়ে যায়। অ্যান্ড ইয়েস, আর কি বাকি আছে? ও হ্যাঁ, এখনও বাকি আছে হলো কী যেন বলো ওটাকে, হাইলাইটার। হ্যাঁ, হাইলাইটারটা অ্যাপ্লাই করতে ভুলে গেছিলাম আগে, তো তাই জন্য পরে অ্যাপ্লাই করে দিই। সেটা কোনো মানে নিয়ম নেই যে তোমাকে আগেই অ্যাপ্লাই করতে হবে, পরে অ্যাপ্লাই করা যাবে না। পরে অ্যাপ্লাই করলে বেশ ভালো একটা গ্লো আসে, দেখেছি, তো সেটাই অ্যাপ্লাই করছি। এখানেও 3টে শেড রয়েছে এবং 3টের মধ্যে আমি পিঙ্কটাই নিলাম এবং সেটা নিয়ে করে নিয়েছিলাম সবথেকে বড় ভুল। খুব মানে লাল লাল লাগছিলো একটা, তারপরে সেটাকে আবার আমাকে ম্যানেজ করতে হয়েছে। সো ইয়া, এইভাবেই চলছিল। অ্যান্ড এবারে চলে এসেছে মেইন পার্ট মেকআপে, সেটা হলো মানে ভয় লাগছিলো, তাই জন্য একটু কী করে করবো সেটাই ভাবছিলাম। অ্যান্ড সেটা হলো এই তিলকের পার্টটা, তিলক বা কলকা কি বলবো, মানে তিলক করেছি আমি ফেব্রিক দিয়ে, অ্যান্ড দেন তারপরে ডট ডট করে কলকাও করে নিয়েছি। এই যতটা পেরেছি, জানি ভুলচুক তো আছেই, কিন্তু যতটা পেরেছি চেষ্টা করেছি একটু করার। ইচ্ছা হয়েছিল জাস্ট অন্যরকম একটা লুক করার জন্য, এর বেশি কিছুই না। সো কেমন লাগলো সেটা কিন্তু জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইব। অ্যান্ড ইয়েস, দ্যাটস ইট। এটা করতে বেশ একটু সময় লেগেছে, একটু ভয় খুঁজে, আমার কেন জানি না এইগুলো করতে গেলে একটু হাতটা কাঁপতে শুরু করে, ভয় লাগে। আর এখানে দেখো আমি প্রায় মুখটা ঢেকেই ফেলেছি, মানে তোমরা আর কি দেখবে, মানে মানে আয়না থেকে মুখ ঢেকে ফেলেছি, মানে আমি পরে যখন এগুলো এডিট করছি তখন দেখছি। সো ইয়েস, দিস ইজ মাই ফাইনাল লুক। আমি রেডি হয়ে গেছি, একটা লেহেঙ্গা পরেছি অ্যান্ড জুয়েলারি পরেছি। না, এখনও লিপস্টিক বাকি আছে। লিপস্টিক ছাড়া কি আর কোনো মেকআপ কমপ্লিট হয়? তো একটা আই মেকআপের মানানসই একটা লিপস্টিকও অ্যাপ্লাই করে নিয়েছি। ইয়েস, দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে কী করতে হবে সেটা তো জানোই। ও, তার আগেও এটা কিছু দেখাচ্ছিলাম। আচ্ছা, এটা লিপস্টিকের আর কি শেড সেটা দেখাচ্ছে। এটা ফ্যাশন কালারের লিপস্টিক, আমি জাস্ট পেয়েছিলাম সেটাই অ্যাপ্লাই করলাম, মানে এটা আমি কিনিনি। তো কেমন লাগলো এই লুকটা সেটা কিন্তু জানাতে ভুলো না। এবার একটু ঢং করার পালা, এত সেজেছি যখন একটু ঢং তো করতেই হবে। আর আর কি, হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে আগেও বলেছি, এখনও বলছি, ভিডিওটাতে লাইক করে দিও, নিচে একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর যদি অনেকটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কি যেন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে হলো না। সকলে জন্মাষ্টমীর দিন এবং বাকি দিনগুলো খুব 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 ভালোভাবে কাটাও, আর বাকি উৎসবের দিনগুলো আরও ভালোভাবে কাটুক। আর আজকে এখানেই শেষ করলাম। রাধে রাধে।